প্রদান হবে। স্বয়ং হরে কৃষ্ণ। আমি বললাম, আপনারা শুনলেন, আপনারা বললেন, আমি শুনলাম। তাহলে আদান প্রদান। হাটে গিয়ে জিনিসের আদান প্রদান হয় না? আমি এটা কিনবো, কত দাম? এখানে আত্মা সম্বন্ধে বিশদ বর্ণনা আর দেহ সম্বন্ধে এই অধ্যায়ে রয়েছে, দেহ এবং আত্মা। তো সেই জন্য এই দ্বিতীয় অধ্যায় ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, সবাই এই গীতা ভালো করে প্রথম গুরু মহারাজ বলছেন দীক্ষার আগে 2 বার পড়া উচিত। কয়জন 2 বার পড়েছেন গীতা? কয়জন 2 বার এখনো গীতা পড়েছেন? হাত তুলুন। মাত্র 3-4 জন হাত তুলছেন। তো সবাই পড়বেন, যারা দীক্ষা নিয়েছেন তারা তো পড়বেন। আর দীক্ষা নেওয়ার আগে গুরু আশ্রয় হওয়া পর্যন্ত 1 বার গীতা পড়তে হবে, প্রভুপাদ আশ্রয়। তার মানে 16 মালা জপ করছে, ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করছে, এর আগে এইসব অভ্যাস করবে। আমাদের ইস্কন সিস্টেম রয়েছে, শ্রদ্ধাবান জিবিসি সিস্টেম রয়েছে, কিভাবে একজন ক্রম অনুসারে শুদ্ধ ভক্তি লাভ করবে। সেজন্য শ্রদ্ধাবান সাধুসঙ্গী, এই সাধুসঙ্গী কথাটা গুরু মহারাজ এই সিঁড়িতে বললেন, এটা লাখো। জিবিসিতে রয়েছে যে শ্রদ্ধাবান পরে গৌরকৃষ্ণ সেবক, গৌরকৃষ্ণ সাধক, এরকম হয়েছে। কিন্তু এই সাধুসঙ্গীরা গুরু মহারাজ বললেন, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে অনেক লোক আছে, তারা হয়তো 4 মালা জপ করে, কেউ হয়তো কিছু নিয়ম পালন করে, তো সেজন্য এখানে সাধুসঙ্গী রাখলে খুব ভালো হয়। সেজন্য আমরা সিঁড়িতে সাধুসঙ্গী রেখেছি ক্রম অনুসারে। এই জন্য ক্রম অনুসারে ভক্ত আমাদের নামহট্টের সঙ্গে খাতা তৈরি করতে বলা হয়েছে। প্রত্যেকটা সঙ্গে একটা খাতা থাকবে, যে ভক্তির ক্রমোন্নতি, কিভাবে আমি ভক্তিতে ক্রম উন্নয়ন করছি শ্রদ্ধাবান থেকে আস্তে আস্তে। সেজন্য যারা ভক্ত আপনারা প্রচার করছেন, এটির লক্ষ্য রাখতে হবে যে আমি যাদের নতুন নতুন গ্রুপ তৈরি করছি, নতুন সংঘ তৈরি করছি, সেখানে কিভাবে তাদেরকে শিখাবো। মহাপ্রভু বলে গেছেন 10-5 মিল নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই 5 জন থেকে শুরু করতে হবে। সেই জন্য যারা নামহট্ট সদস্য হবে কমপক্ষে 5 থেকে শুরু করতে পারে। দেখা গেল এই গ্রামে উৎসাহ রয়েছে, শ্রদ্ধা রয়েছে, যে কৃষ্ণকে মানে ভগবান রূপে, 1 মালা জপ করতে চায়, এই ধরনের সব ব্যক্তি কমপক্ষে 5 জন হয়ে গেলেই তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করবেন, যেটা আসলে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছেন নামহট্ট সংঘ, যেখানে নামকে কেন্দ্র করে আদান প্রদান করবে। হাট মানে কি? আদান প্রদান হয়, কেনা বেচা হয়। তো নামের হাটে কি হবে? ভগবানের নামের আদান প্রদান হবে। স্বয়ং হরে কৃষ্ণ। আমি বললাম, আপনারা শুনলেন, আপনারা বললেন, আমি শুনলাম। তাহলে আদান প্রদান। হাটে গিয়ে জিনিসের আদান প্রদান হয় না? আমি এটা কিনবো, কত দাম? তিনি বলেন, আপনি বলেন, আদান প্রদান। তো এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে হাটে, হ্যাঁ কি না? মহিলা পুরুষ ছেলে, এখানে আমরা দেখছি তাই। বাচ্চারাও আছে, মহিলারা আছে, যুবক আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে, ধনী আছে, গরিব আছে, কেউ ব্রাহ্মণ পরিবারে আছে, কেউ আবার নিচু পরিবারে আছে, হ্যাঁ কি না? তাহলে ভগবানের নামের অধিকার সবাইকে দেওয়া হচ্ছে। সেজন্য বিচার করা যায় না। অনেক জায়গায় আবার বিচার করে, না না তুমি নাম গ্রহণ করবে না, তুমি আগে শুদ্ধ হয় না, এরকম অনেকে বলে। শুদ্ধ হবে কি করে? শুদ্ধ হওয়ার উপায় ক্রম অনুসারে। এই জন্য ভগবদ গীতার আমরা একটা শ্লোক পড়ব, যে কিভাবে ভগবানের সেবাতে একটু অংশগ্রহণ করলেই ভগবান সেটা গ্রহণ করেন। সে যদি খারাপ মনোভাব নিয়েও আসে ভগবানের সেবা করতে, আপনাদের জানা আছে কে এরকম ব্যক্তি খারাপ মনোবৃত্তি নিয়ে ভগবানের সেবা করতে এসেছিল? কে বলতে পারে? হ্যাঁ, কে বলবেন? পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী খারাপ মনোবৃত্তি ছিল, কৃষ্ণকে মেরে ফেলবে কংসের দ্বারা প্ররোচিত হয়ে। কিন্তু
সে কেমন অবস্থায় গিয়েছিল? মায়ের ভূমিকা নিয়ে, কৃষ্ণকে আমি স্তন প্রদান করব। তার মানে এখানে কি? ভগবানকে পুত্রবৎ জ্ঞান, ভগবানকে আমি স্তন প্রদান করব। কিন্তু খারাপ ভাবনা ছিল। কি খারাপ ভাবনা ছিল? কি মেরে ফেলবো, বিষ দিয়ে মেরে ফেলবো। তাহলে সেও গোলক বৃন্দাবনে চলে যায় এবং মাতৃবৎ গ্রহণ করে। মুক্তি নয়, স্বর্গলোকে নয়, এমনকি তাকে বৈকুণ্ঠে পাঠাননি ভগবান, একদম গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন, মাতৃবৎ স্থান দিলেন। সেজন্য ভগবান এইরকমই। তো সেজন্য ভগবানের সেবা এরকমই। খারাপ মনোবৃত্তি নিয়েও যদি কারো সেবাতে অংশগ্রহণ করে যায়, সেও একদিন বড় কৃপা লাভ করবে। সেজন্য আমরা অনেক সময় বুঝি না, দ্বন্দ্বের মধ্যে থাকি। ও তুমি এখনো কিছু করো না, কেন এইসব নাম করবে, কেন এইসব প্রসাদ খাবে, কেন এইসব ভোগ লাগাবে? এরকম অনেক সময় আমি বহু জায়গায় গেলাম, কিছু সিনিয়র ভক্ত তারা এরকম বলে। কিন্তু আমাদের আগে দেখতে হবে আমি কিভাবে ভক্ত হলাম, আমার নিজের স্থিতি আগে দেখতে হবে। অন্যকে নিরুৎসাহিত না করে নিজের স্থিতি দেখতে হবে। অন্যকে নিরুৎসাহিত কখনো করবেন না ইস্কনের ভক্ত, তাকে উৎসাহ করবে। ও তুমি এখন ভোজন করার জন্য চেষ্টা করছো, হরিনাম করছো, প্রসাদ করছো, এক এক দিন নিরামিষ খাচ্ছ, খুব ভালো, আরো করো, এক এক দিন ভোগ লাগাও। এরকম নিরুৎসাহিত না করে উৎসাহিত করতে হবে। করো না, তোমার যোগ্যতা নেই, এরকম গৌড়িয়া মঠের লোকেরা বলে। কিন্তু প্রভুপাদ সারা বিশ্বের লোকে এইভাবে তুলেছেন, এই জন্য অনেক লোক ভক্ত হয়েছে, নাহলে ভক্ত হবে না কেউ। তো সেজন্য গীতায় স্বল্প যদি কেউ অংশগ্রহণ করে নেয়, ভালো নিয়ে যদি গ্রহণ করে, তাহলে তো সে একদম, আবার খারাপ নিয়েও যদি গ্রহণ করেছে পুতনা, সেও শুদ্ধ ভক্তি লাভ করে গোলক বৃন্দাবনে চলে গেল। তাহলে আমরা কেন নিরুৎসাহিত করব? কেউ যখন দীক্ষা হয়ে যায়, ব্রাহ্মণ দীক্ষা হয়ে যায়, তখন সে বড় পণ্ডিত হয়ে যায়, এরকম অনেক জ্ঞান দিতে শুরু করে দেয়। প্রায় অনেক ভক্তকে বলতে দেখি, কেন এরকম মহারাজ এরকম করছে, তাদের কোনো শিখানো হচ্ছে? আমি শিখাচ্ছি, প্রভুপাদ এইভাবে ভক্ত বানিয়েছেন, আমরা শিখাচ্ছি সবাইকে, শাস্ত্র অনুসারে আমরা শিখাচ্ছি কিভাবে একজন ক্রম অনুসারে শুদ্ধ ভক্তি লাভ করবে। হঠাৎ করে একজন শুদ্ধ ভক্ত হতে পারে না। হতে পারবে? আমরা হয়েছিলাম দীক্ষা নেওয়ার আগে মাছ মাংস খাচ্ছিলাম, তারপরে প্রভুরাজ বলে একদিন ভোগ লাগাও, এইভাবে ভোগ লাগাতে হয়, শিখো। তারপরে আবার একদিন গিয়ে বলছে না মাছ খাচ্ছে, খাও, আবার ভোগ লাগাও একদিন। করতে 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 একদিন সেই সব ব্যক্তিরা এখন দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়ে ভক্ত হয়ে উপনয়ন সংস্কার হয়ে গেছে, তারাই আবার আপত্তি করছে। সেজন্য নিজের স্থিতি কিভাবে আমি ভক্ত হলাম সেটা আগে বিচার করে, সেজন্য তারা প্রচার করতে পারে না, এসব ব্যক্তিরা ভক্ত তৈরি করতে পারে না। তো সেজন্য ভক্ত তৈরি করতে পারবে যে উদার হবে, কি করুণা হবে, ভক্ত অন্যের প্রতি করুণাময় ভাব থাকবে। সেজন্য এখানে গীতায় নিয়ম কানুন, এটা সেটা শাস্ত্রে আছে, কিন্তু ভক্তিযুগটা আবার সহজ, ভগবানকে পাওয়ার জন্য খুব সহজ। কর্মকাণ্ডে ভগবান লাভ করা যায় না, জ্ঞানকাণ্ডে ভগবানকে পাওয়া যায় না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষয়ের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়, অধপতন হয়ে যাবে কর্মকাণ্ডে যদি কেউ চলে যাবে। কর্মকাণ্ডে অনেক ব্রাহ্মণরা স্মার্তরা সব দেখাবে অনেক কিছু। আমি কয়েকদিন আগে একটা কথা বলছিলাম, পুরীতে সেখানে বাইরে থেকে মন্দিরে, জগন্নাথ মন্দিরে কিছু যাবে না, এটা হচ্ছে ব্রাহ্মণরা একদম কড়া, কর্মকাণ্ডে দেওয়া যাবে না। কিন্তু ভক্তিতে আবার ভগবান সে বাইরের লোকের জিনিসটাও খাবে, বাইরের জিনিসের লোকটাও খেয়ে নেবে, বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করে খায় ভগবান আবার। আর সেটা যখন জানা পড়ে যায়, ধরা পড়ে যায় ভগবান, তখন আবার সেই সিদ্ধান্তটা আবার রাজাকে দিতে হয়। সেই ব্রাহ্মণরা আবার বলে না না তুমি নিয়ে আসো, তোমার জিনিসটা জগন্নাথ খাবে। একটা বুড়ি ছিল, তার নাম ছিল লান্ডি মাতা, সে বাইরে থাকে কিন্তু জগন্নাথকে তার পুত্র রূপে গ্রহণ করে নিয়েছে। ভক্তি যুগে এটা সম্ভব, ভগবানকে পুত্র রূপে গ্রহণ করা।
অনেক আর্য সমাজ লোকেরা বা অনেক মায়াবাদী লোকেরা আছে, হে ভগবান মহান শ্রেষ্ঠ, তাকে তুমি তোমার বাচ্চার মতো ছেলের মতো নিয়ে আসছো, মন্দিরে নিয়ে রেখে দিয়েছ, ছোট করে দিচ্ছ। হ্যাঁ, এরকম ভাবে। কিন্তু ভগবান এইরকমই, ভক্ত আমাকে চাইছে পুত্র রূপে, আমি তার কাছে পুত্র হবই। এই ভগবান এইরকমই। ভক্তিটা মানে সেবা, সেবা দ্বারা ভগবানকে, সেবাটাই ভগবানকে আকৃষ্ট করে। কর্ম জ্ঞান, এই যুক্তি তর্ক জ্ঞান ভগবানকে আকৃষ্ট করে না। তো সেজন্য সরলতা আমাদের হতে হবে। তো লান্ডি মাতা বুড়ি ধুড়ধুড়ি, কিছু মানে সুন্দর দেখতে না, কাপড়টা অত পরিষ্কার পরিচ্ছন্ন না, কিন্তু কৃষ্ণকে, জগন্নাথকে ভাবছে আমার পুত্র। আর ভাবছে জগন্নাথ অনেক ছাপান ভোগ খায়, তার পেটটা ব্যথা হয়, যন্ত্রণা করে। এই মায়ের ভাবটা, ছেলে এরকম বেশি খেয়ে নিলে ব্যথা হয়, তাহলে নিম বড়ি খায়, নিম পাতার বড়ি, নিম পাতা বেটে বড়ি খাওয়াচ্ছে। প্রতিদিন নিয়ে যায় গোপনে, একটা বাটিতে করে নিম পাতা বড়ি করে নিয়ে যায়। তো একদিন দারোয়ান ধরে ফেলেছে, এই কোথায় যাচ্ছে? বুড়ি তো এরকম তরমর করে যাচ্ছে, চঞ্চল করে পুত্রের কাছে দৌড়ে যাচ্ছে। ছাপান ভোগ খেয়ে নিয়েছে, এখন নিম বড়ি না খেলে ওর পেটটা ব্যথা করবে। এ মায়ের ভাব এরকম। আপনার ছেলের ব্যাপারে মা যতটা আপনি বুঝবেন, এটা বাইরের লোক ততটা বুঝবে? কিছুই বুঝবে না। কেন এরকম খাওয়াচ্ছে, বুঝবে না। সেজন্য শুদ্ধ ভক্তিটা এত উন্নত জিনিস, সেটা অনেক সময় বুঝতে পারে। তো ছেলের মতো বলছে, না তুই জানিস না আমার ছেলের কাছে যাচ্ছি। তোর ছেলেকে? বলছে জগা। তুই জানিস না জগন্নাথ আমার ছেলে? কি নিয়ে যাচ্ছ? বলে জগন্নাথ ছাপান ভোগ খায়, পেট ব্যথা করে, এই জন্য ওর জন্য নিম পাতা বড়ি। বলে এটা যাবে না, আমাদের নিয়ম আছে, বাইরে থেকে কিছু যাবে না। তখন সেই দারোয়ান ফেলে দিয়েছে। তা বুড়িমার কান্না করতে করতে বাড়িতে এসছে। আর ঘুমাবে কি? ঘুমাতে পারে না, একদম মাথাটা নিচু করে শুয়ে, কাউকার মুখ দেখাচ্ছে না, এত কান্না করছে। তখন রাত্রে জগন্নাথ এসছেন, লাইট হয়ে গেছে ঘর, আর ডাকছে, লান্ডি মাতা, লান্ডি মাতা, লান্ডি মাতা ডাকছে। তখন ওই যে কান্না করছিল, তখন ভাবছে লাইট হয়ে গেল ঘরটা, জগন্নাথের গলার মতো লাগছে। তোমার নিম পাতা বড়ি আজ তুমি দিলে না, আজ আমার পেট খুব যন্ত্রণা করছে, ব্যথা আছে, নিম পাতা বড়ি দিবে মা? এরকম করে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেছে, গিয়ে রাজার কাছে চলে গেছে। তোর দারোয়ান অত জ্ঞানী, অত হয়ে গেছে, আমার মা লান্ডি মাতা, রাজাকে গিয়ে বলছে জগন্নাথ স্বপ্নে, লান্ডি মাতার নিম পাতা বড়ি নিয়ে এসেছিল, আর তোমার দারোয়ান ফেলে দিয়েছে, যে বাইরে থেকে কিছু যাবে না, ফেলে দিয়েছে। আমি ছাপানো ভোগ খেয়ে আমার পেট যন্ত্রণা করে, আজ আমার পেট খুব ব্যথা করছে, লান্ডি মাতার নিম বড়ি খাইনি আজকে, তুমি এর ব্যবস্থা করো। রাজাকে বলে অন্তর্ধান। তো রাজা যখন জগন্নাথ এরকম স্বপ্ন আসে, মানে সত্যি জিনিসটা হয়, তখন সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, আর সে ঘুমায়, বড় পান্ডার কাছে গেছে, যে এইরকম স্বপ্ন দেখলাম, খুঁজ। তখন খুঁজ করতে করতে, কে দারোয়ান ছিল, নিম পাতা বড়ি এরকম পড়েছে কিনা খুঁজ। লান্ডি মাতা বলে কোনো ব্যক্তি ছিল। তো খুঁজ করতে করতে দারোয়ান বলল, হ্যাঁ এরকম লান্ডি মাতা এরকম প্রতিদিন নিম পাতা বড়ি নিয়ে যেত, বাইরে থেকে তো কিছু যায় না, তা আমি বাধা দিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম, না আজ থেকে এই নিম পাতা বড়ি জগন্নাথের জন্য আসবে, তোমরা কেউ বাধা দিতে পারবে না। রাজা নিজে ঘোষণা করলেন, এবং লান্ডি মাতাকে খুঁজে খুঁজে গিয়ে বললেন যে তোমার এই নিম পাতা বড়ি প্রতিদিন জগন্নাথ মন্দিরে যাবে, জগন্নাথ এটা গ্রহণ করবে, এটা ভোগ রূপে তুমি পাঠাবে, তুমি নিজে নিয়ে যাবে, আর জগন্নাথ এটা গ্রহণ করবে, এটা মহাপ্রসাদ। এখনো সেটা নিম পাতা বড়ি, উড়িষ্যাতে এই জন্য দেখবেন নিম পাতা বড়ি তৈরি করবে, পুড়ায় নিম পাতা বেটে, অনেক সময় সর্ষে বাটা দিয়ে অনেক সুন্দর করে নিম পাতা টেস্ট করে। আমরা এইবার উড়িষ্যায় গিয়েছিলাম, প্রায় জায়গাতে প্রতিদিনই এরকম নিম পাতা বেটে আমাদেরকে দিচ্ছিল, আমরা খেলাম। বলে জগন্নাথ এরকম খায়, জগন্নাথের পুড়া পিঠা খায়, আর এরকম নিম পাতা বড়ি খায়। লক্ষ্মী মাতা পুড়া পিঠা খুব ভালো বানাতেন জগন্নাথের জন্য। যাই হোক, তো এখানে স্বল্প, তো লান্ডি মাতা কি তার অত ভক্তি আছে? কেবল নিম পাতা বড়ি নিজে কৃষ্ণকে, জগন্নাথকে পুত্র রূপে জ্ঞান করে নিয়েছে, জগন্নাথ আমার পুত্র।
তাই এই যে ভগবান আমাদের মতো না, তিনি একটা ছোট্ট জিনিসকে বিরাট করে দেখেন। ও, আমাকে পুত্র বলে গ্রহণ করে নিয়েছে, নিম পাতা বটি দিচ্ছে, আমি ওটা গ্রহণ করব। এই হচ্ছে ভগবানের ভাব। কিন্তু কর্মী, জ্ঞানী, কর্মকাণ্ডী তাদের ভাবটা আলাদা। তারা এটা বুঝতে পারে না। তারা জ্ঞান দিয়ে বিচার করবে, কর্মকাণ্ডে শাস্ত্রে কি রকম যুক্তি আছে এইসব বিচার করবে। শুদ্ধ ভক্তিটা সম্পূর্ণ আলাদা। সেই জন্য ভগবানকে পুত্র রূপে, প্রভু রূপে, দাস মানে আমরা দাস, তিনি প্রভু, তিনি সখা, আমি বন্ধু, বন্ধু রূপে, বাৎসল্য রসে ভগবান আমার পুত্র, আবার স্বামী রূপে, কৃষ্ণকে স্বামী রূপেও গোপীরা আরাধনা করেছে। কেউ বুঝতে পারে না। অনেক লোক নিন্দা করে, কৃষ্ণ রাসলীলা করছে এত গোপী নিয়ে, লম্পট। এই জ্ঞানীরা কি বুঝবে? তারা জ্ঞান দিয়ে বিচার করে। কর্মীরা কি বুঝবে? যোগীরা কি বুঝবে? বুঝতে পারে না। কৃষ্ণ এত গোপী দিয়ে নাচছে, কেন নাচছে তারা বুঝতে পারে না। তারা সবাই চাইছে কৃষ্ণ আমার স্বামী, তাহলে সেখানে কৃষ্ণ প্রতিদান দিবেন। আসলে সবকিছু তো কৃষ্ণের, আমরা তো তাঁরও, সমস্ত সম্পত্তি তার। তার মানে এই জগতে যা কিছু তার সম্পত্তি, তার ভোগে। এই জন্য উনি বলছেন ভুক্তারম যজ্ঞ তপসাম, আমি একমাত্র ভুক্তা, সমস্ত কিছুর উৎস আমি, অহম সর্বস্ব প্রভব। এই জ্ঞান যখন আমরা অর্জন করব, তাহলে ভগবান শত শত গোপী, শত কোটি গোপীর সঙ্গে নেচেছেন। তো সেটা এখন আপনি একটা আলাদা মেয়ের সাথে নাচলে আপনি পাপ হয়ে গেল, অধর্ম। কিন্তু ভগবান যেহেতু সবকিছু ভগবানের, তাই তিনি নাচতে পারেন। আপনাদের মেয়ে আছে, স্ত্রী আছে, তারপর মেয়ে একটা কিছু খারাপ কিছু করলো, তাকে বকলেন, তো গেটের বাইরে রাস্তায় চলে গেল মেয়েটা। তখন অনেক বাইরের লোক কিছু হাঁটছিল, যাচ্ছিল। তো সে মেয়েটার বাবা দৌড়ে গিয়ে দেখছে মেয়েটা পালাচ্ছে, তার পিছে পিছে দৌড়াচ্ছে। তো ওই লোকগুলা কি দেখছে? একটা ইয়ং মেয়ের পিছনে একটা একটা মানুষ দৌড়াচ্ছে। দৌড়ে গিয়ে ওর হাতটা ধরেছে এবং টানতে টানতে নিয়ে এসছে ঘরে। তো ওই লোকগুলা কি বলবে? এই লোকটা লম্পট, এই লোকটা খারাপ, এটা ইয়ং মেয়ের পিছনে দৌড়াচ্ছিল আর তাকে হাত করে জুড়ে ঢেরে ঘরে নিয়ে যাচ্ছে, বলবে কি না? কিন্তু আপনার গ্রামের লোক আপনাকে চিনে, আপনার মেয়েকে চিনে, তখন আপনি টেনে নিয়ে আসেন, তখন গ্রামের লোক কিছু বলবে? প্রতিবেশী কিছু বলবে? সেই জন্য ভক্ত ভগবানের যারা, তারা কিছু জানে। যারা অভক্ত তারা কি বলবে? যারা মানে জানে না, এই ব্যক্তিকে জানে না, কৃষ্ণকে জানে না, তারা কি বলবে? কৃষ্ণ লম্পট বলবে। বুঝা গেল? তো এই সরল জিনিস আমাদের বুঝতে হবে। সেজন্য ভগবানকে এইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো সেজন্য জ্ঞানী গুণী লোকেরা বুঝতে পারে না। সেজন্য এখানে স্বল্পম অপি অস্য ধর্মস্য, খুব অল্প ধর্ম যদি কেউ আচরণ করে, সেই জন্য আমাদের এই ভগবদ গীতা সুন্দর করে পড়তে হবে সবাইকে। তো প্রভুপাদ তাৎপর্যতে বর্ণনা করছেন, ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। বুঝা গেল? কেউ একদিন নিরামিষ রান্না করলো কড়াইতে, নিরামিষ বাসনে, ভাবছে আমি আজকে এটা কৃষ্ণকে নিবেদন করব। কিন্তু তার আগের দিনও মাছ খেয়েছে, মাংস খেয়েছে। সেদিন ভগবানের কাছে আমি নিরামিষ, আজকে নিরামিষ বাসনে রান্না করেছি, আমি আজকে নিবেদন করব। তো সেদিন সে যদি বলে, প্রভু আমি এত পাপিষ্ট, অত জীব হত্যা করি, খুনি একটা, প্রতিদিন জীব হত্যা করি, আর আজকে আমি একদিন এই শাক সবজি রান্না করেছি, আমার হাতে তো তুমি খাবে না, কেন আমি তো খুব অপরাধী, পাপিষ্ট। তুমি তো তোমার ভক্তের হাতে খাও না, অভক্তের হাতে তুমি তো খাও না, আমি তো একটা অভক্ত। তার মানে নিজেকে এখানে কি করছে সে? ভগবানের সামনে কি বলছে? নিজেকে ছোট করাছে। ভগবান ওইটা দেখবেন যে ও নিজেকে এত অপরাধী ভাবছে, পাপকর্ম করে আর নিজেকে অপরাধী ভাবছে। তুমি আমার হাতে খাবে না, কিন্তু আজকে আমি শাকসবজি, এটাও হত্যা, কিন্তু তোমার কাছে আজকে জানা, কেন তুমি বলেছো পত্রং পুষ্পং ফলম তেম। আমি শুনলাম এই শাকসবজি তোমাকে নিবেদন না করে খেলে চুরি করা হয়, পাপ করা হয়, পাপ খাওয়া হয়। তা আমি তো
অভ্যাসে প্রমত্ত, কিন্তু আজকে একদিন একটু তোমাকে দিচ্ছি, তুমি গ্রহণ করবে না জানি। তুলসী দিয়ে গঙ্গা জল ছিটিয়ে হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে, প্রভু আমি পাপিষ্ঠ অপরাধী, তুমি তো সমস্ত জীবের পাপ হরণ করতে পারো, তো আমার পাপ কি তুমি হরণ করবে না? তো দয়া করে আমি যেন দৈনিক এরকম তোমাকে শাক সবজি দিয়ে ভোগ লাগে প্রসাদ খেতে পারি, সে আশীর্বাদ করো, এবং আমার সমস্ত পাপ তুমি চুরি করে নাও। অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তুমি তো একটা চোরের অগ্রগণ্য চোর কৃষ্ণ, তুমি এত এমন চোর, গোপাঙ্গনানাং দুকুলম চৌরম, তুমি গোপীগণের বস্ত্র চুরি করেছ। অনেক জন্মার্জিত পাপ চৌরম, তুমি অনেক জন্মের জীবের পাপকেও চুরি করো। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, আমি তোমাকে প্রণাম করছি, চোরের মধ্যে অগ্রগণ্য বড় চোর একটা তুমি। তাই আমার যে সমস্ত পাপ দয়া করে তুমি চুরি করো এবং আমাকে তোমার সেবায় যুক্ত করা। যখন এরকম প্রার্থনা স্বীকার করবে ভগবান অবশ্যই এরকম দিন অভিমান শূন্য হয়ে গ্রহণ করবে ভগবান। কিন্তু আমরা হয়তো একদম ব্রাহ্মণ, অনেক দীক্ষা নিয়ে নিয়েছি, কিন্তু আমার অহংকার আছে, ভগবান ওটা গ্রহণ করবে না, সেখানে গ্রহণ করবে না, কিন্তু ওইটা গ্রহণ করে নেবে। তো এইরকমই লান্ডি মাতা কি সে একদম শুদ্ধ ভক্ত ছিল? সে শুদ্ধ ভক্ত, কিন্তু এইরকম ভাব ছিল, ভগবান সেখানে গ্রহণ করে নিচ্ছে। তো সেজন্য অভ্যাস, আমাদেরকে অভ্যাস করতে হবে। অজামিল, আমার প্রভুপাদ এখানে বলেছেন, অজামিল কি ছিল? ব্রাহ্মণ ছিল, কিন্তু সে গিয়ে পাপকর্ম করতে শুরু করলো। জীব হত্যা, খুন, চুরি, ডাকাতি, অবৈধ সঙ্গ, নিজের সুন্দরী স্ত্রী ছিল। আমার প্রভুপাদ এখানে মেনশন করছেন এই তাৎপর্যের মধ্যে যে অজামিল কতটুকু সে ভগবানের নাম করেছে, ভগবানের নামই করেনি, পুত্রকে সাংকেতিকভাবে ভগবানের নাম করছে, পুত্রকে ডেকেছে। তেমন ভগবান কেমন মহান এখানে বোঝা যায় না? পুত্রকে ডাকছে নারায়ণ, যমদূতেরা এসছে, দেখতে ভয়ঙ্কর, যে দেখেই ভয়ে পুত্রকে ভালোবাসছে। ভক্তরা কত দয়ালু, লোমস ঋষি এই কৃপা করেছিল। দেখছে ব্রাহ্মণ ছিল, ভ্রষ্টাচার হয়ে গেল, নষ্ট হয়ে গেল জীবন, বেশ্যার সঙ্গ করছে, আবার 88 বছর বয়সেও পুত্র উৎপন্ন করছে, কিরকম লোকটা। তো এই ক্ষেত্রে কৃপা করা দরকার। সাধু মানে এরকম, সাধুর হৃদয় হচ্ছে করুণায় ভরা। সেইরকম ভ্রষ্টাচার দেখে লোমসমিনী ও ব্রাহ্মণ ছিল, এরকম খারাপ কাজ করছে, ওখানে যাওয়া যাবে না। না, সাধু সে কি খারাপ করছে না করছে ওটা দেখে না, ও করেছে কিন্তু তাকে করুণা করবে। সেখানে চলে গেছেন জঙ্গলে, দেখছে অজামিল নেই, তার পত্নী সে দাসী, বেশ্যা দাসী শূদ্রাণী, কুলে একটা বাচ্চা শিশু সদ্য সদ্য উৎপন্ন হয়েছে, বসে রয়েছে। তখন জিজ্ঞাসা করছে লোমসমণি, অজামিল কোথায়? বলে ও তো বনে গিয়েছে। আর তোমাদের এটা খোকা? বলছে হ্যাঁ আমাদের খোকা। কি নাম রেখেছে? বলছে না কোনো নাম নাই। তা আমি একটা নাম দিব, রাখবে? হ্যাঁ, সাধু বাবা যদি নাম দিবে নিশ্চয়ই রাখবে। আর অজামিলকে বলবে এই নামে ডাকতে। বলে কি নাম দিবেন? নারায়ণ। তখন সেই বেশ্যা শূদ্রাণী ছেলের নাম নারায়ণ বলে উচ্চারণ করতে লাগলো। আর অজামিল যে এসছে লোমসমণি তো এইটুকু বলেই চলে গেলেন। এই হচ্ছে সাধু কৃপা। তখন অজামিল এসছে, জানো এক সাধু বাবা এসছিল, আমাদের এই খোকার নাম রেখে গেছে। কি নাম? নারায়ণ। ও নারায়ণ। তো এই অজামিল নারায়ণ নারায়ণ, এই নারায়ণ, সবসময় নারায়ণ পাশে নিয়ে নারায়ণ নারায়ণ, ব্যাস। এই যে কৃপা ভক্তের এরকমই, কাকে কখন কিভাবে ভগবান কৃপা করবেন আমরা জানি না, কিন্তু আমরা সবাইকে উৎসাহ দিয়ে আস্তে আস্তে, এই জন্য অল্প, সে পুত্রকে সাংকেতিকভাবে নারায়ণ ডাকছে, এই অভ্যাস তো হয়ে গেছে। আর যখন যমদূতেরা এসছে তার মৃত্যুসজ্জায়, সাহিত্য যমদূতেরা এসছে নিতে, কেন অত পাপকর্ম করেছে? ব্রাহ্মণ ছিল, খুব পাপকর্ম করেছে, জীব হত্যা করেছে, খুন করেছে, ডাকাতি করেছে,
নিজের সুশীলা পত্নীকে ত্যাগ করে অবৈধ সঙ্গ অন্য একটা বেশ্যার সঙ্গ করছে, জঙ্গলে থাকছে, সব মদ মাংস খাচ্ছে ব্রাহ্মণ হয়ে। তখন কত বড় পাপ, ব্রাহ্মণ থেকে ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু এই নারায়ণ নাম আভাস হয়ে যাচ্ছে সাংকেতিক। যখন যমদূতেরা এসেছে তো দেখতে ভয়ঙ্কর, ভয়ে জুড়ে, ছেলেটা যখন বড় হয়ে গেছে, দূরে একটু খেলা করছে, একদম জুড়ে ডাকছে নারায়ণ, এরকম করে জুড়ে ডাকছে। এই শব্দ এমন গম্ভীর ছিল, বৈকুণ্ঠে চলে গেছে একবারে, এত চিৎকার করে ডেকেছে। আর বিষ্ণুদূত ভগবান পাঠিয়ে দিয়েছেন, মা ভয়, মা ভয়, কোনো ভয় নেই। ওই শব্দ আসছে, যমদূতেরাও শুনছে, অজামিলও শুনছে, কি ব্যাপার, ভয় নেই, ভয় নেই বলছে। এদেরকে দেখে তো ভয় পেয়ে গেছিল, তাই তাদের সাথে আলোচনা হলো। সব কি আলোচনা? এরকম সব ধর্ম অধর্ম সম্বন্ধে। তার মানে আমরা ভক্ত সঙ্গ করি, ভাগবত সঙ্গ করি এই কারণে আমার নিজের স্থিতিটাকে বুঝার জন্য। অজামিলের সামনে যখন আলোচনা হচ্ছে, যমদূতেরা বলছে আপনারা কারা, এখানে কেন এসছেন, এ পাপী। এই তখন অজামিল কি পাপী সম্বন্ধে কিছু বুঝছিল? ও তো আগে ব্রাহ্মণ ছিল, অনেক কিছু, ও ব্রাহ্মণ ছিল। তখন ওর মনে সঞ্চার চারে, তখন মনে পড়ছে আমি ব্রাহ্মণ। তার সুশীলা পত্নীকে ত্যাগ করে বেশ্যার সঙ্গ করেছে, তখন ও অনুসূচনা করছে। এই জ্ঞানটাই হারিয়ে গেছিল। যমদূত বিষ্ণুদূতের কথোপকথনেই সাধু সঙ্গ হচ্ছে সেখানে। এই আলোচনা ভাগবতে এই জন্য এরকম নেগেটিভ পজিটিভ আলোচনা আছে, বিভিন্ন রকম অনেক কিছু আলোচনা আছে। মনে হবে শাস্ত্রের মধ্যে এইসব কেন, বেশ্যাদের কথা, এর কথা এইসব আলোচনা হয়েছে। ভাগবত একটা শুদ্ধ গ্রন্থ, এখানে কেন এইসব? না, আমাদেরকে শুদ্ধ করানোর জন্য, এই সব মনোবৃত্তি থেকে মুক্ত করানোর জন্য এই জন্য সব বিভিন্ন ব্যক্তিদের আলোচনা হয়েছে। অজামিল কত পাপিষ্ট তার কথাও আলোচনা হয়েছে, সে কিভাবে সে ভক্ত হয়েছে সেটাকে আমাদেরকে শেখানো। তাই স্বল্প মাত্রায় তার পুত্রকে সাংকেতিকভাবে নারায়ণ ডেকে দিয়েই বিষ্ণুদূতেরা যদি এসে যায় তাহলে কত কৃপা লাভ করল। আর যমদূতেরা সব পরাস্ত হয়ে চলে গেল, মন দুঃখে চলে গেল, তারা আর নিতে পারল না। আর বিষ্ণুদূতেরাও নিল না। কিন্তু অজামিলের তখন অনুসূচনা হলো, জমালয়ও গেল না, বিষ্ণু লোকেও গেল না। কেন গেল না? না, ও শুদ্ধভাবে ভক্তি করেনি, কেবল সাংকেতিকভাবে ছেলের নাম ডেকে দিয়েছে। যেহেতু এটা নারায়ণ ভগবানের নাম, সাংকেতিকভাবে আভাস হয়ে গেছে। যেমন সূর্য উদয় হলে, রক্তিমা আভাস হলে আপনার ভূত প্রেত চোর ডাকাতের ভয় হয়, অন্ধকার হয়ে গেলে ভয় হয়। তার মানে সূর্য উদয় হচ্ছে মানে আভাস এসে গেছে, ভয় চলে যাচ্ছে। ঠিক সেরকম ভগবানের নামের আভাস, সাংকেতিক নাম আভাস এটাকে বলে, হেলা নাম আভাস। কেউ গালাগালি করছে, কৃষ্ণ কৃষ্ণ বলছিস বেটা, ভাগ এখানে, এখানে কৃষ্ণ চলবে না, তার মানে অবহেলা, এটাকে বলে অবহেলা নামাভাস। এতেও মুক্ত হয়ে যাবে, আমরা জানি না। হ্যাঁ, ওকে আমরা ভক্ত হয়ে গেছি, বা কেউ এরকম কিছু জ্ঞানী ভক্ত কিছু কিছু আছে, ওই রকম খেলা করে নাম করছে, ওর মুখ দেখবো না, এরকম বলে দিবে না। ও তো জানে না কি নাম করলে কি হবে না হবে, ও অবহেলা করে করেছে, ওর আভাস হয়েছে, নাম ও মুক্ত হয়ে যাবে। তো ভক্ত এরকম দয়ালু, ও জানে না, ও করছে, ও হয়তো ভগবানকে গালাগালি করছে, ও জানে না কৃষ্ণ একটা দুষ্ট, কৃষ্ণ ও কত গোপীদের নিয়ে লম্পট, কৃষ্ণ এই কৃষ্ণ শব্দ উচ্চারণ করছে, ও জানে না। কিন্তু আমরা জ্ঞানী, তখন তাকে কৃপা করতে হবে। ও জানে না, ওইরকম বলছে, কিন্তু ওই যে নামাভাস হয়ে যাচ্ছে, কৃষ্ণ কতবার বলছে। প্রভুপাদ বলছেন অনেক পেপারে খারাপ খারাপ জিনিস বের হয়, প্রভুপাদ ওইখানে দেখো কতবার কৃষ্ণ বলা হয়েছে, ওটাকে কাউন্ট করো। ওই লোকগুলি নিন্দা করেছে ইস্কনের, আবার কতবার হরে কৃষ্ণ বলেছে, ইস্কন বলেছে, ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এরকম কতবার বলেছে, আরো কিছু নিন্দা হয়তো আছে। ওইটাই আমাদের কাজ, ওইটাই আমাদের প্রচার। এইভাবে ভক্তদের উপলব্ধি করতে হবে। এই জন্য অজামিল নামাভাসেই উদ্ধার পেয়ে গেল। তো সেজন্য তার মানে না আমরা নাম শিখাবো না, যে মাছ মাংস খাচ্ছে তাকে নাম শিখাবো না, কি শিখাবেন?
কেন শিখাবেন? মাছ মাংস কাছে পবিত্র হোক তারপরে করবো। বিয়ের সময় কি মন্ত্র উচ্চারণ করেন আপনারা? ব্রাহ্মণ কি উচ্চারণ করেছিল বিয়েতে আপনাদের? কি বলেছিল? হ্যাঁ, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষ স বাহ্য অভ্যন্তর সূচি। শ্রাদ্ধে আর বিয়েতে এই মন্ত্র বলে না ব্রাহ্মণ এসে। তারপরে মন্ত্র বলে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তার মানে হরে কৃষ্ণ নাম, ভগবানের নাম না করলে পবিত্র হওয়া যাবে না। সেজন্য কখন আমি তাহলে পবিত্র হব যে ভগবানের নাম করব? না, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায়, তুমি অপবিত্র আছো বা পবিত্র আছো বিচার নেই, যে অবস্থায় থাকো সেই অবস্থায় ভগবানের নাম শুরু করো। তার মানে ওইখানে পবিত্র হওয়ার সুযোগ। কেন? ভগবান পরম পবিত্র। কেউ সাঁতার শিখতে চায়, জলকে ভয় আছে, নদীকে ভয় আছে। আমাদের গুরুদেব শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছিলেন একবার যে একটা বুড়িমা, নদীর কূলে বাড়ি, তার একমাত্র ছেলে, কিন্তু ছেলে জলকে খুব ভয় পায়। কিন্তু বুড়িমা ভাবছে আমার বাড়ির পাশে বন্যা হয়, জল ভয়, ও সাঁতার যদি না শিখে তাহলে আমার ছেলেকে রক্ষা করতে পারবো না, কখনো জল আসবে সাঁতারে পেরিয়ে যাবো, আমি জানি ছেলেটাকে শিখাতেই হবে। কিন্তু ছেলে খুব জলকে ভয়, জলে কোনোদিন নামবে না। মা বা নদী থেকে জল এনে দেবে, ডাঙ্গাতে স্নান করবে, জলে যাবে না, এত ভয়। তো গুরুমা বলছিলেন সেই বুড়িমা কি করেছে, একটা সাঁতারু এনেছে টাকা দিয়ে, আমার ছেলেকে শিখাতে হবে, আমার কথা তো শুনছে না, তুমি একটু শিখাও না কৌশল করে। তো সাঁতারু এসছে টাকা নিয়ে। তারপরের দিন তাকে বলছে চলো। কোথায়? বলে যাবো। তো নদীর কূলে নিয়ে গেছে। বলে দেখো এখানে তোমাদের বন্যা হয় না? বলছে হ্যাঁ। তো বন্যা জল বাড়বে, তুমি সাঁতার জানো? বলছে না। ও তাই নাকি, জানো না? তা আমি যদি শিখাই? বলে হ্যাঁ শিখাও। বলে তাহলে জলে চলো। জলে যাবো না আমি। কেন যাবো না? জলে আমি যাবো না, আমি যদি ডুবিয়ে যাই জলে যাবো না। তখন বুড়িমাকে গিয়ে বলছে তোর ছেলে জলে নামতে চায় না, ও কি করে সাঁতার শিখবে? বলে না না, তুমি আমাকে ডাঙ্গায় সাঁতার শিখাও, তারপরে আমি শিখে নি। এটা হবে? তাহলে আমরা পবিত্র হতে চাই, লোকে পবিত্র করাতে চাই, ভক্তরা করুণাময়, এই জন্য শিখাবে ক্রমে ক্রমে, আস্তে আস্তে। হ্যাঁ, জপ করুন, সাধু সঙ্গে আসুন, হ্যাঁ ভক্তি জীবনে কিছু সেবা করুন। সেবা প্রভুপাদ এইভাবে সব বিদেশিদেরকে, যারা গরু খেত, মানুষকে খেত, প্রভুপাদ তাদেরকে বিভিন্ন সেবাতে যুক্ত করাতো। যাও বাজার করে নিয়ে আসো, এখানে সবজি বানাও, এটা করো। কেন না? এই কৃষ্ণ সেবাই করাচ্ছে। কিন্তু আমরা যখন নিজের বাড়িতে কেউ করলো, ওটা সেবা হলো না, কৃষ্ণ সেবা হলো না, নিজেদের ইন্দ্রিয় সুখ হয়ে গেল, কাম, ওখানে অন্ধতল। কিন্তু যখন ভগবানের মন্দিরে বা কোথায় ভগবানের ভক্তরা রান্না করছে, সেখানে কোনো অভক্তকে আসো তুমি বাজারে একটু আসো না, আমার সঙ্গে একটু বাজারে সাহায্য করো না, আসো মাতাজি এখানে একটু হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে একটু স্নান টান করে সবজিটা আমান্য করে দিবেন, একটু ধুয়ে দিবেন, বাসনটা ধুয়ে দিবেন। একবার প্রয়াগে, এলাহাবাদে, ওখানে এক পণ্ডিত প্রফেসর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ক্লাস শুনেছে। শোনার পরে বলেছে আমার প্রশ্ন আছে। পণ্ডিত তো, প্রশ্ন আছে অনেক বলেছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ দেখলেন ও নাস্তিক লোক, তার্কিক, পণ্ডিত, অভিমানী। হ্যাঁ, তখন উনি বললেন আমার সময় নেই প্রশ্ন উত্তর দেওয়ার, আমার অন্য সেবা আছে, আমার শিষ্যরা তোমার প্রশ্নের উত্তর দিবে, যা প্রশ্ন করবে ওরা দিয়ে দিবে, যা। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর চলে গেলেন। তখন সেই দিন বিরাট উৎসব, শিষ্যরা সব বাসন মাজছে, 2 ঘন্টা ধরে বাসন মাজছে। তার এই লোকটা গিয়েছে, বলছে তোমাদের গুরুদেব আমাকে বললো, ওরা বাসন মাজছে যখন, যে আমার প্রশ্ন ছিল, তোমাদের গুরুদেব বললো যে এই শিষ্যদের কাছে জিজ্ঞাসা করবেন। তখন শিষ্যরা কি বললো, আপনি আমাদের সঙ্গে একটু বাসন মেজে দিন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব। তার ভগবানের বাসন, বৈষ্ণব সেবা হয়েছে, ভগবানের জন্য রান্না হয়েছে। তখন ওই পণ্ডিত মহাশয় গিয়ে যেহেতু উত্তর পাবে, তাই ভক্তদের সঙ্গে গিয়ে ঠাকুরের বাসন মাজতে শুরু করেছে। তো বাসন মাজতে মাজতে তারপরে শেষ হয়ে গেল, 2 ঘন্টা ধরে বাসন মাজছে। তখন ভক্তরা বলছে আপনার কি প্রশ্ন? বলে আমার উত্তর হয়ে গেছে। তার মানে ভগবানের সেবায় অভিমান চলে গেছে। এরকম ভগবত সেবাতে যুক্ত করা। একটা ভক্ত আমার কাছে এসছে, মহারাজ আমার বৌমারা কেউ সাহায্য করে না, কেন?
না, ওরা কেউ ভক্ত না, সব মাছ মাংস খায়, ছেলে পেলে কিচ্ছু করে না। আমি বুড়া হয়ে গেলাম, দীক্ষা পেয়েছি, তো এখন আমার ভক্তিচারণ স্বামী গুরু মহারাজের এক শিষ্য, আমার বয়স্ক লোক, আমি রেকমেন্ড করেছিলাম, ভক্তিচারণ স্বামী গুরু মহারাজ মায়াপুরে দীক্ষা দিয়েছিলেন। তো এখানে বুড়া হয়ে গেছে, স্ত্রী মরে গেছে, এখন আমার কাছে এসছে। এখন আমি কি রান্না করা, ঠাকুর সেবা করা, কেউ আমার বৌমা ছেলে কেউ সাহায্য করে না। এখন আমি কি করবো? কেন বৌমাদেরকে দিয়ে করে না? না, ওরা সব মাছ মাংস খায়, মানে ওদের দ্বারা রান্না করাবেন না। আপনি ওদেরকে দূরে দূরে করে রেখেছেন বলে আপনাকে সাহায্য করছে না। আপনি তো ঠাকুর ঘরটা মুছাতে পারেন, বাসনটা তো মাজাতে পারেন, আপনার সবজিটা তো আমান্য করা দিতে পারেন, চালটা তো ধুয়ে দিতে বলতে পারেন, অনেক কিছু আপনি রান্না করবেন, কি অসুবিধা আছে? এগুলো করা যায়, কেন করা যাবে না? এগুলি করা যায়। নারদ মুনির মা দাসী ছিল না, দাসী, সে কি করলো? বাসন মাজতে গিয়ে সব ভক্তি বেদান্তরা চাতুর্মাস ব্রত করছে, আর নারদ মুনি ছোট্ট বাচ্চা, আর সেখানে তার মা দাসী, সে গিয়ে খুব নিচু কুলে, তার কোনো পবিত্রতা নেই, কিছু নেই, কিন্তু সেখানে স্নান টান করে, কাপড় ছেড়ে, আর সেই রান্না বান্নার বাসন ধুত, ঘর মুছত, এসব সাহায্য করত। আর নারদ মুনি সেখানে সেই বৈষ্ণবদের উচ্ছিষ্ট খেত, তাদের অনুমতি নিয়ে তাদের সঙ্গে হরিকথা শুনত। এভাবে তো নারদ মুনি দাসীর পুত্র নারদ মুনিতে পরিণত হলেন, আর ওই দাসী এই সেবায় অংশগ্রহণ করে মুক্ত হয়েছে। মানে আমরা দূর দূর করলে হবে না। আমার মনে আসছে রামচন্দ্র সেই শবরী বুড়িকে কৃপা করলেন, দর্শন দিলেন। কেন দর্শন দিলেন? না, শবরীর গুরুদেব, গুরুদেবের নাম ছিল কি নাম মনে পড়ছে? শবরীর গুরুদেব ইয়ং অবস্থায় শবরীকে বলেছিলেন যে এই আশ্রম আমি তোমাকে দিচ্ছি, এখানে সাজাবে, এখানে একদিন রামচন্দ্র আসবে। মাতঙ্গ ঋষির শিষ্যা ছিল শবরী, সে কোনো ব্রাহ্মণ নয়, নিচু কুলে জন্ম, আর তাকে মাতঙ্গ ঋষি দীক্ষা দিয়েছেন। আর ওখানে মাতঙ্গ ঋষি চলে গেছে, এখানে একদিন রামচন্দ্র আসবে। আর ওই শবরী প্রতিদিন ঝাড়ু দিত, ফলমূল আনত, টেস্ট করে করে রাখতো, ভগবানকে খাওয়াবে, ফুল বিছাতো ডেলি, কখন ভগবান আসবে। গুরুদেব বলেনি কোন দিন আসবে, একদিন আসবে। তার মানে ভক্ত মানে আমরা শিষ্য, দীক্ষিত ভক্ত মানে এরকমই। কোন দিন গুরুদেব আসবেন, কোন দিন মহারাজরা আসবেন সেটা নয়, মহারাজরা বলেছে আসবে, গুরুদেব বলেছেন। আমাদের ছিল গুরু মহারাজ জয়প্রদ স্বামী, আমাকে একদিন বলছেন আমি আমার সব শিষ্যের বাড়িতে যাব। তো একবার উনি প্রমাণ করে দিলেন কয়েকটা শিষ্যের বাড়িতে গিয়ে, খুব ভিখারি গরিব ভক্তদের বাড়ি বাড়ি সব গিয়ে ওখানে ওরা রান্না করেছে, ভোগ লাগিয়েছে। সব এই বাড়ি থেকে সব ভোগ তাকে দেওয়া হয়েছে, একটু করে টাচ করেছেন, আবার এক বাড়ি গেছেন, মাথায় করে নিয়ে গেছেন, এরকম করতে করতে সব এক জায়গায় গিয়ে সব প্রসাদ ভক্তদেরকে নিয়ে উনি গ্রহণ করেছেন, আর সব ভক্তদের বাড়ি বাড়ি কৃপা করেছেন। গুরু পূজা হয়েছে, এটা গুরু মহারাজ এখনো বলে। গৌরাঙ্গ মহারাজ সেদিন বলছিলেন, গৌরাঙ্গ মহারাজ গুরু পদে অভিষিক্ত হলেন, ইস্কনের গুরু রূপে তিনি শপথ করলেন, এবং তিনিও বলছিলেন যে গুরু মহারাজও আমাকে একবার বলছিলেন যে দেখো আমি আমার সব শিষ্যের বাড়িতে যাব, সব শিষ্যের বাড়িতে। তো গুরু মহারাজ কি যাবেন কখনো? আমরা আগে দেখতাম গুরু মহারাজ নর্থ বেঙ্গল দিকে, সে থাকার ঘর নেই, টিনের ঘর সব আগে ছিল, এখন তো সব পাকা ঘর হয়ে যাচ্ছে। আমরা দেখতাম গুরু মহারাজ একটা বাস ছিল, জার্মানের বাস, বিরাট বাস। এখন যেসব ভলভো বাস বড় বড়, ওই রকম বাস একটা ছিল, বিদেশি বাস, ওর মধ্যে রান্নার ঘর, থাকার, ঘুমানোর ঘর, পিছনে আমরা 10 জন ঘুমাতাম ওই বাসে। তো এইরকম বড় বাস। গুরু মহারাজ রাস্তাতে ওই গাড়িতেই থাকতেন, শিষ্যের বাড়ি এমন মাথা লেগে যায়, এত লম্বা। তো দিনাজপুর দিকে যখন যেতেন দেখতাম সেখানে পায়খানা বাথরুম নেই। এক শিষ্য গ্রামে গিয়ে প্রোগ্রাম হয়েছে, তখন শিষ্যটা ভাবছে আমার বাড়িতে তো পায়খানা বাথরুম নেই, গুরু মহারাজ থাকবেন, তখন ওর মামার বাড়িতে করেছে, পাকা বাড়ি আছে, পায়খানা বাথরুম আছে। তো গুরু মহারাজ রাত্রিবেলা প্রোগ্রাম করে গিয়েছেন, আরে সেই ভক্তের নাম বলে বলছেন তোমার বাড়ি এটা এত সুন্দর,
গুরু মহারাজ আমার বাড়ি না, এটা আমার মামার বাড়ি, আমি তোমার বাড়িতে আসতে চাইছি, তোমার মামার বাড়িতে তো নয়। তো সেই রাত্রিবেলা, রাত্রি 11:30 12টায় প্রোগ্রাম শেষ হয়েছে। গুরু মহারাজ বলছে কত দূর? বলছে 1 কিলোমিটার। হাঁটছে গুরু মহারাজ, হেঁটে 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 ওর বাড়ি গেছে। তখন ওরা তো ব্যস্ত হয়ে পড়েছে, তখন গিয়ে কিছুই নেই, গ্রামের লোক বুঝতে পারছে। আর সেখানে যে কেন তুমি আমাকে নিয়ে তোমার বাড়িতে রাখতে চাইছো না? না আমার বাড়িতে বাথরুম নেই, পায়খানা নেই। তোমরা কোথায় যাও? বলছে আমরা মাঠে যাই। বলে তুমি আমাকে ডেকে দেবে রাত্রে, আমিও মাঠে চলে যাবো। তো এইরকম গুরু মহারাজ আগে আমাদের সঙ্গে ঘুরতেন, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে সব জায়গা যেতেন। এরকমই বিচার করতেন না, সব ভক্তদের বাড়িতে উনি কৃপা করতে যেতেন। গুরু মহারাজ এরকম সিস্টেম করেছিলেন যে কে কোন বর্ণ কোন জাতি এরকম সব না, হরিনাম করতে চায়, প্রসাদ খেতে চায়, তাদের অভ্যাস শিখা। একদিন সে করতে করতে শুদ্ধ ভক্ত হয়ে যাবে, আমাদের ভয় নেই। দেখুন ভগবান নিজে বলছেন কেউ ভক্ত দীক্ষা নিয়েছেও তার অধঃপতন হয় না? হ্যাঁ, বড় বড় মুনি ঋষিদের অধঃপতন হয়েছে, হয় যায় না? তা আমরা কি ভাবো না না এই ব্যক্তি অধঃপতন হয়ে যাবে, তাকে কিছু শিখাবো না? যদি আজকে শিখালাম তারপরের দিন যদি ও আবার খারাপ করলো, তাহলে ওটা আপনার বিচার কেন? এভাবে তাহলে আপনি তো প্রচার করতে পারবেন না, তাহলে ঘরেই থাকুন। তাহলে আপনি স্বার্থপর, আপনি অন্যকে কৃপা করতে চাইছেন না, নিজে ভগবত ভক্তি লাভ করে ভগবত ধামে যেতে চাইছেন, আর অন্যরা কৃপা করতে চাইছেন না। গুরু মহারাজ একবার শিলিগুড়ি রথে বহু বছর আগে বলে, জানো ডাক্তার আছে, তুমি দেখছো ওখানে ডাক্তার আছে বড় একটা, আর তোমার পাশে বাড়ি একটা লোক রোগে কষ্ট পাচ্ছে, তুমি দেখছো ছটফট করছে, আর তুমি তাদেরকে অনুসন্ধান দিচ্ছ না, তোমার জানা ডাক্তার রয়েছে, তাহলে তুমি তাকে হিংসা করছো। ঠিক সেরকম তুমি জানো যে মহাঔষধি হরিনাম প্রসাদ এইসব তুমি পেয়েছ, ডাক্তার মহাপ্রভু বা গুরুদেব এইসব শিক্ষা দিয়ে গেছেন, সেসব তত্ত্ব তুমি জানো, কিন্তু এই বদ্ধজীবেরা কৃষ্ণ ভক্তি করছে না, মদ্য মাংস খাচ্ছে, আর তুমি তাদের প্রসাদ শিখাচ্ছ না, তাদের হরিনাম, তাদেরকে প্রসাদ কি করে করতে হবে জানাচ্ছ না, তাহলে তুমি কি এটা হিংসা করছো না? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আগাচ্ছা, ভক্তি জীবনে আগাচ্ছা রয়েছে, উপশাখা অনেকগুলি, তার মধ্যে একটা আগাচ্ছা, একটা উপশাখা কি জানেন? কি সেটা? জীব হিংসা। এমনি মৎস্য মাংস খাওয়া জীব হিংসা, গাছপালা কাটা জীব হিংসা, কিন্তু অন্য লোককে কৃষ্ণ ভক্তি না শিখানোটা প্রধান জীব হিংসা, সব থেকে মারাত্মক জীব হিংসা। যে অনেকে কৃষ্ণ নাম করছে না তাদের কাছে না শিখানো, সেজন্য সবাইয়ের কাছে আমাদেরকে আগিয়ে যেতে হবে।